বন্ধুরা, চাঁদের সম্পর্কে মানুষের কৌতূহল কিন্তু বিন্দুমাত্র কমেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও বেড়েছে। মানুষ যখনই আকাশে চাঁদের দেখা পায় তখনই অবাক হয়ে অপলক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে থাকে আর ভাবে যে চাঁদের মধ্যে কতই না রহস্য লুকিয়ে আছে। বন্ধুরা, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে চাঁদ আমাদের পৃথিবীর সবথেকে নিকটতম স্পেস অবজেক্ট, যাকে আমরা খালি চোখেও আকাশে দেখতে পাই। চাঁদ হলো আমাদের পৃথিবীর একমাত্র প্রাকৃতিক স্যাটেলাইট, যেটা পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। আর সেই জন্যই মানুষ বারবার চাঁদের সম্পর্কে জানার জন্য কৌতূহলী হয়ে থাকে। সবার প্রথম স্পেস মিশন অর্থাৎ অ্যাপোলো 11 মিশনটাও কিন্তু চাঁদেই পাঠানো হয়েছিল। এই মিশনের মাধ্যমে নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষ হিসেবে পরিচিতি পেয়েছিলেন। আমরা দেখেছি যে মানুষ আগাগোড়ায় অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করে এসেছে। এমনই একটা অসম্ভব কাজ হলো চাঁদের মাটিতে মানব বসতি স্থাপন করা। এই অসম্ভব কাজটাকে পূর্ণতা দেওয়ার জন্য বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা করছেন। হ্যাঁ বন্ধুরা, মঙ্গল গ্রহের পর চাঁদই হলো এমন একটা জায়গা যেটা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার আশাকে বাঁচিয়ে রাখে। এলন মাস্ক বলেছিলেন, প্রথমে তিনি মঙ্গল গ্রহে মানব সভ্যতা গড়ে তুলবেন, তারপর তিনি চাঁদেও মানব বসতি স্থাপন করবেন, যাতে মানুষ চাঁদ এবং মঙ্গল গ্রহ উভয় স্থানেই থাকতে পারে। এই সমস্ত কারণে আজও চাঁদের সম্পর্কে বিজ্ঞানীরা গবেষণা করে চলেছেন এবং একটানা চাঁদের মাটিতে বিভিন্ন মিশন পাঠাচ্ছেন। বন্ধুরা, চাঁদ কি সেটা তো আপনারা ভালোভাবেই জানেন, তবে চাঁদ কেন এবং কিভাবে তৈরি হয়েছিল সেটা কি আপনারা জানেন? যদি চাঁদের সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগে তাহলে কি হবে বলুন তো? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। চাঁদের সম্পর্কে প্রথমে আপনাদের যেটা জানাবো সেটা হলো চাঁদ কিভাবে সৃষ্টি হয়েছিল। এটা হলো সেই সময়ের কাহিনী যখন আমাদের সৌরজগৎ তার প্রারম্ভিক পর্যায়ে ছিল। আজ থেকে 4.6 বিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীর জন্ম হয়েছিল। মনে করা হয় যে 4.6 বিলিয়ন বছর আগে মহাকাশে উপস্থিত বিভিন্ন গ্যাস এবং ধুলো আমাদের পৃথিবীকে সৃষ্টি করেছিল, যেটা পরবর্তী সময়ে সূর্যকে প্রদক্ষিণ করতে শুরু করেছিল। সেই সময় পৃথিবীর আকার বর্তমান সময়ের পৃথিবীর আকারের তুলনায় অনেকটাই বড় ছিল। এখান থেকেই চাঁদের আবির্ভাবের কাহিনীটা শুরু হয়। বিজ্ঞানীদের মতে আজ থেকে 4.5 বিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহের সমান একটা অবজেক্ট পৃথিবীর সঙ্গে ধাক্কা খেয়েছিল। বিজ্ঞানীরা এই অবজেক্টটার নাম দিয়েছিলেন থিয়া। বিজ্ঞানীদের মতে থিয়া 9.8 কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে পৃথিবীর সঙ্গে ধাক্কা খেয়েছিল, যার ফলে পৃথিবী একটা আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়েছিল। পৃথিবীর প্রায় অর্ধেক পৃষ্ঠ বাতাসে উড়ে গিয়েছিল, যার ফলে পৃথিবী পৃষ্ঠের অনেকটা অংশ টুকরো টুকরো হয়ে পৃথিবীর আশেপাশে ছড়িয়ে পড়েছিল। পরে সেই টুকরোগুলো নিজেদের মধ্যে জুড়ে যায় এবং একটা নতুন জগতের জন্ম দেয়, যেটা আজ আমাদের কাছে চাঁদ হিসেবে পরিচিত। বিজ্ঞানীদের মতে চাঁদ যখন তার প্রারম্ভিক পর্যায়ে ছিল তখন চাঁদ প্রচণ্ড উত্তপ্ত ছিল। যদিও বর্তমানে চাঁদ পৃথিবীর থেকে 3,84,000 কিলোমিটার দূরে আছে, তবে সেই সময় চাঁদ পৃথিবীর থেকে 22.5 কিলোমিটার দূরে ছিল। তখন চাঁদ পৃথিবীর এতটাই কাছে ছিল যে সেই সময় যদি আমরা চাঁদকে দেখতাম তাহলে মনে হতো যেন একটা গলিত জগৎ পৃথিবীর উপরে ঘুরছে। সেই সময় পৃথিবীর পরিবেশ অত্যন্ত খারাপ ছিল, সেটা একেবারেই বসবাসের উপযুক্ত ছিল না। আমাদের পৃথিবী নরকের মতো ছিল। পৃথিবীতে লাভার বিশাল সমুদ্র ছিল, যেগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিল। এইভাবেই সময় এগোতে থাকে আর সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী এবং চাঁদ উভয় অনেক ঠান্ডা হয়ে যায়। যে পৃথিবী আগে নরকের সমান ছিল সেই পৃথিবী ধীরে ধীরে নিজের উপরে একটা সলিড সারফেস তৈরি করতে থাকে। আমাদের চাঁদেও পৃষ্ঠ তৈরি হয়ে গিয়েছিল। সেই সময় চাঁদ একদম পরিষ্কার ছিল। আজ যেমন চাঁদে অনেক দাগ আছে, সেই সময় কিন্তু চাঁদের গায়ে কোনো দাগ বা ছোপ কিছুই ছিল না। সো বন্ধুরা, এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো, তাহলে চাঁদের গায়ে এই সমস্ত দাগগুলো আসলো কিভাবে? আসলে যখন পৃথিবী এবং চাঁদ ঠান্ডা হচ্ছিল সেই সময় গ্রহাণু এবং উল্কার বৃষ্টি হতো। বিজ্ঞানীরা এর নাম দিয়েছিলেন লেট হেভি বোম্বার্ডমেন্ট। এটা ছিল এমন একটা সময় যখন হাজার হাজার উল্কাপিণ্ড আকাশ থেকে পড়ত এবং পৃথিবী ও চাঁদের সঙ্গে ধাক্কা খেত। এই গ্রহাণুগুলো কয়েক মিলিয়ন বছর পর্যন্ত পৃথিবী এবং চাঁদের সঙ্গে ধাক্কা খেতে থাকে, যার ফলে চাঁদের গায়ে দাগ বসে যায় এবং পৃথিবীতে প্রাণের অস্তিত্বের সূচনা হয়। আজ থেকে 4 বিলিয়ন বছর আগে যখন চাঁদ ঠান্ডা হচ্ছিল তখন চাঁদের দক্ষিণ মেরুতে একটা বড় আঘাত লেগেছিল, যার ফলে চাঁদের সেখানে একটা বড় গর্তের সৃষ্টি হয়েছিল। এই ধরনের বিভিন্ন আঘাতের কারণে ধীরে ধীরে পরিষ্কার চাঁদের গায়ে দাগ বসতে শুরু করে। চাঁদের বিভিন্ন দিক ডার্ক গ্রে রঙের হয়ে যায়। চাঁদের এই দাগগুলোকে বিজ্ঞানীরা নাম দেন মারিয়া। এই ঘটনার কয়েক বিলিয়ন বছর পরে পুনরায় চাঁদের উপরে আঘাত আসতে শুরু করে। এই আঘাতগুলো আগের তুলনায় অনেকটাই ছোট ছিল, যার ফলে চাঁদে অনেকগুলো ছোট ছোট গর্তের তৈরি হয়।
আজ থেকে 4 বিলিয়ন বছর আগে আকাশ থেকে উল্কাবৃষ্টি পৃথিবীতে আছড়ে পড়ত এবং পৃথিবীতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করত। তবে উল্কাবৃষ্টি নিজেদের সঙ্গে একটা বিশেষ জিনিস বয়ে নিয়ে আসতো, আর সেই বিশেষ জিনিসটা হলো জল। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীতে কিন্তু প্রথম থেকেই জল ছিল না। পৃথিবীতে যখন কোনো গ্রহাণু বা উল্কাপিণ্ড আছড়ে পড়ত, তখন সেগুলো নিজেদের সঙ্গে স্বল্প মাত্রায় জলও নিয়ে আসতো। এই উল্কাপিণ্ডগুলো কয়েক মিলিয়ন বছর ধরে পৃথিবীতে আছড়ে পড়তে থাকে, যার ফলে পৃথিবীতে জল জমতে শুরু করে আর পৃথিবীতে প্রাণের অস্তিত্বের সূচনা হয়। নরকের সমান পৃথিবীতে প্রাণের সম্ভাবনার পিছনে এটা ছিল অন্যতম কারণ। এর ফলে ধীরে ধীরে পৃথিবীতে বায়ুমণ্ডল তৈরি হয়, তারপর সমুদ্র সৃষ্টি হয়, যা থেকে জলীয় বাষ্পের আগমন হয়। এই সমস্ত কারণে পৃথিবী একটা উপযুক্ত পরিবেশ পায়, যেটা প্রাণের সূচনার জন্য গুরুত্বপূর্ণ ছিল। বন্ধুরা, চাঁদ কীভাবে তৈরি হয়েছিল এবং পৃথিবীতে প্রাণের অস্তিত্বের সূচনা কিভাবে হয়েছিল সেটা তো আপনারা শুনলেন। এবার আপনাদের চাঁদের কিছু বিজ্ঞানসম্মত ফ্যাক্ট জানাবো, যেগুলো বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন। নাম্বার 1, শেপ অব দ্য মুন। চাঁদকে আপনার একটা বলের মতো মনে হলেও চাঁদ কিন্তু বাস্তবে সম্পূর্ণ গোলাকার নয়। চাঁদের আকৃতি ঠিক আমাদের পৃথিবীর মতোই। এর মাঝের অংশ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল একটু ফোলা এবং 2 মেরু অঞ্চল কিছুটা চ্যাপ্টা। আপনারা অনেক হয়তো খেয়াল করেছেন যে চাঁদকে কখনো ছোট মনে হয়, আবার কখনো বড় মনে হয়। আসলে চাঁদ যখন তার অ্যাপোজি অর্থাৎ পৃথিবীর সবথেকে দূরবর্তী পয়েন্টে থাকে, তখন চাঁদকে দেখতে অনেকটা ছোট লাগে। অন্যদিকে চাঁদ যদি তার পেরিজি অর্থাৎ পৃথিবীর সবথেকে নিকটবর্তী পয়েন্টে থাকে, তখন চাঁদকে অনেক বড় মনে হয়। যখন চাঁদ পৃথিবীর থেকে অনেক দূরে থাকে, তখন পৃথিবীর আবহাওয়া অনেক সুন্দর থাকে, সমুদ্রে ছোট ছোট ঢেউ তৈরি হয়। কিন্তু চাঁদ যখন পৃথিবীর সবথেকে নিকটবর্তী পয়েন্টে চলে আসে, তখন পৃথিবীর আবহাওয়া প্রতিকূল হতে শুরু করে, সমুদ্রে বিশাল বিশাল ঢেউ তৈরি হয়। নাম্বার 2, ডিস্টেন্স অব মুন। যদি চাঁদের দূরত্বের কথা বলা হয়, তাহলে চাঁদ পৃথিবীর থেকে 3,84,400 কিলোমিটার দূরে আছে। এই দূরত্বটা এতটাই বেশি যে এই পথে পৃথিবীর মতো আরও 30টা গ্রহ চলে আসবে। আমরা যদি পায়ে হেঁটে এবং কোথাও না থেমে এই দূরত্বটা অতিক্রম করি, তাহলে আমাদের চাঁদে পৌঁছাতে 9.5 বছর সময় লাগবে। এইভাবে আমরা যদি মাঝে মাঝে থেমে যাত্রা করি এবং প্রতিদিন গড়ে 14 ঘন্টা হাঁটি, তাহলে আমাদের চাঁদে পৌঁছাতে 14 বছর সময় লাগবে। অন্যদিকে আমরা যদি কোনো গাড়ির সাহায্যে এই দূরত্বটা অতিক্রম করার কথা ভাবি, তাহলে আমাদের চাঁদে পৌঁছাতে 130 দিন সময় লাগবে, আর একটা রকেট মাত্র 13 ঘন্টাতেই চাঁদের মাটিতে পৌঁছে দিতে পারবে। নাম্বার 3, গ্র্যাভিটি অফ মুন। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় 6 গুণ কম। অর্থাৎ পৃথিবীতে যদি কোনো ব্যক্তির ওজন 60 কেজি হয়ে থাকে, তাহলে চাঁদে তার ওজন মাত্র 10 কেজি হবে। আপনাদের হয়তো মনে হতে পারে যে তাহলে চাঁদের গ্র্যাভিটির ভূমিকা কোথায়? চাঁদের গ্র্যাভিটির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। চাঁদের গ্র্যাভিটির কারণে আমাদের সমুদ্রে ঢেউ ওঠে। চাঁদের গ্র্যাভিটি এত দূর থেকে আমাদের পৃথিবীর উপরে সরাসরি প্রভাব ফেলতে পারে না ঠিকই, কিন্তু সেটা পৃথিবীর সমুদ্রের উপরে অনেক বড় প্রভাব ফেলে। তাই চাঁদের গ্র্যাভিটি না থাকলে সমুদ্রে ঢেউ থাকবে না বললেই চলে। এখানে আপনারা অনেকে নিশ্চয়ই ভাবছেন যে চাঁদ যদি পৃথিবীর একদম কাছে চলে আসে তাহলে কি হবে? বন্ধুরা, এর দুটো উত্তর আছে। প্রথমত, চাঁদ যদি পৃথিবীর সঙ্গে অনেক দ্রুত ধাক্কা খায়, তাহলে পৃথিবী আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হবে। দ্বিতীয়ত, চাঁদ যদি ঘুরতে ঘুরতে পৃথিবীর কাছে চলে আসে, তাহলে চাঁদ পৃথিবীর হাই গ্র্যাভিটি সহ্য করতে পারবে না এবং ছোট ছোট টুকরে বিভক্ত হয়ে যাবে ও পৃথিবীর চারপাশে একটা বলয় সৃষ্টি করবে। এটা শুনতে ইন্টারেস্টিং মনে হলেও বাস্তবে যদি এমন কিছু হয়, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তবে এই নিয়ে আপনাদের চিন্তার কোনো প্রয়োজন নেই, কারণ চাঁদ প্রত্যেক বছর পৃথিবী থেকে 1.5 ইঞ্চি দূরে সরে যাচ্ছে। তাই চাঁদের পৃথিবীর কাছে আসার কোনো সম্ভাবনা নেই। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত চাঁদের সম্পর্কে কোন তথ্যটা আপনি আগে থেকে জানতেন না, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।